বিয়ে খাওয়াটা বের হতো, অল্পের জন্য বেঁচে গেছি, নইলে কি যে হতো। যাই হোক, গতকাল মেয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানের পর এখন আজকে ছেলে বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাব বৌভাতে। তো নদী পার হয়ে যেতে হবে। তো প্রথমে আমরা অটোতে করে পরিবারের সবাই চলে গেলাম রমনাঘাট চিলমারি নদী বন্দর। তো এইখান থেকে আমরা চেয়ারম্যানের নৌকা আছে, সেই নৌকায় সবাই চড়ে তারপরে নদীর উপরে যাব। এই নদীটা যে এত বড় ছিল, আবার বেশিও বড় না, আমাদের যেতে বেশি সময় লাগেনি, আর আসতে প্রচুর সময় লেগেছিল, যেহেতু স্রোতটা উল্টার দিকে ছিল আর এই দিকে সোজা পাশে ছিল, যেন তাড়াতাড়ি পৌঁছাইছি। আর এই সময়টা যে এত পানি ছিল, মানে বন্যার টাইম ছিল, প্রত্যেকটা বাড়ি দোকানপাট একদম তলিয়ে যাচ্ছে। আর এই সময় আমরা বিয়ে খেতে যাচ্ছিলাম, নদী একদম ভরা ভরা ছিল। তো পরিবারের সবাই এরকম করে নৌকায় উঠে বসে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। নৌকাটা অনেক বড় ছিল, যদি ছোট নৌকা হইতো তাহলে মনে হয় নদীর ঢেউগুলো মানে হাত দিয়ে ধরা যেত। নৌকাটা বড় থাকায় নদীর ঢেউগুলো অনেক নিচে ছিল, ভয় পাওয়ার কোনো কারণই ছিল না। তো সবাই একে একে এভাবে উঠে গেলাম। বেশিরভাগ ছেলেরা একদম নৌকার ছাদের উপরে উঠেছিল, আর মেয়ে মানুষগুলো সবগুলো নিচেই ছিল। আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। এদিকে আবার রোদও ছিল প্রচুর। তো এরকম অনেকক্ষণ অপেক্ষা করার পর একে একে যখন সবাই আসে, তখন নৌকাটা আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে তারপর চলে যায়। চারদিকে অনেক পানি ছিল, অনেক, মানে আগের তুলনায় এই নদী ভাঙ্গনের টাইমটাই ছিল অনেক পানি, বন্যার টাইম ছিল, যার জন্য প্রচণ্ড পরিমাণে পানি ছিল। নৌকাটা যখন ছাড়ে তখন যে এত বাতাস ছিল, উপরে যারা বসেছে তাদের তো পুরাই গা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু নিচে যারা ছিল তাদের অল্প পরিমাণ বাতাস লেগেছে। যারা ছাউনির ভিতরে ছিল তারা একটু কম পেয়েছে। আর এত বাতাস, মনেই হচ্ছিল না যে রোদ উঠেছে, খুবই বাতাস ছিল। এই যে দেখুন, ওই পাড়ের দিকটাও দেখা যায় না, এত পরিমাণ পানি। অবশেষে পৌঁছাই গেলাম। তো নদীর পানি বেশি হতে অল্পটুকু রাস্তা আমাদের হাঁটতে হয়েছিল, অনেক আগেই নৌকাটা থামিয়ে দিয়েছে। দেখে সবাই এইভাবে নেমে গেলাম। এই নৌকাটা কিন্তু বিশাল বড় ছিল, আর এই নৌকাটা কাঠের ছিল না, লোহার তৈরি ছিল, আর খুবই বড় ছিল। আর এই নৌকা থেকে আমরা যত দূর গিয়েছিলাম, রাস্তার এপাশে ওপাশে বন্যার পানি, মানে পানি এত পরিমাণ বাড়ছে যে ছোট্ট রাস্তাটার দুই সাইডেও পানি। কত মানুষ যে পানিবন্দী হয়েছিল, এই রাস্তা দিয়ে না গেলে বুঝতেই পারতাম না। এই যে এই সাইডেও পানি, এই সাইডেও পানি, নদীর পানি এগুলো সব। মানুষ বাড়িতে নৌকা নিয়ে নিয়ে যাচ্ছে, এত পরিমাণ পানি ছিল। আর এই গ্রামে হাঁস, মুরগি, গরু, মহিষ, এই যে মহিষগুলো বিশাল বড় বড় ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় মহিষ ছিল। আর গরু, ঘোড়া যা আছে সব নাদুস নুদুস ছিল, মোটা তাজা ছিল, একটাকেও আমি শুকনা দেখি নাই। আর এই যে ঘোড়া, এই ঘোড়াটার স্বাস্থ্যটা যে এত বেশি ছিল, মানে এই চর এলাকায় মনে হয় না যে কোনো গরু, পশু পাখি এগুলো আর কি মানে শুকনা, সবগুলোই মোটা তাজা। আর অনেক, একটা দুইটা না, প্রত্যেকটা বাড়িতেই মনে হয় 20-30টা করে গরু এরকম। অবশেষে আমরা বিয়ে বাড়িতে হাজির হয়ে গেলাম। এই যে এটা বিয়ে বাড়ি, আমরা প্রায় দুপুরের দিকেই পৌঁছাই গিয়েছিলাম। আর এটা হচ্ছে ছেলের চাচা বাড়ি। এই চাচার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। আমরা আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর চাচার বাড়িতে, মানে ছেলের বাড়িতে গিয়েছি। চাচার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে চাচার বাড়িতেই বউকে রাখা হয়েছিল। বাহির থেকে বাড়ির এই ডিজাইনটা সত্যি অনেক সুন্দর ছিল, ভালোই লেগেছে। গ্রামের এই চরের এলাকায় এত সুন্দর একটা বাড়ি। এর ভিতরের আঙ্গিনাটায় অনেক বড় ছিল, এখানেই সব খাবার দাবার আয়োজন ছিল। আমরা বেশি দেরি করিনি,
গিয়ে যাওয়ার সাথে সাথেই সব খাবার দাবার রেডি ছিল, তখনই খাওয়া দাওয়া করেই চলে আসি। আর সেদিন শনিবার থাকায় তারা বউকে নিয়ে আসতে দেয়নি, পরের দিন ছেলে এবং ছেলের বউকে পাঠায় দেয়। আমরা গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি। আর এই চাচার বাড়িতেই মেয়েকে বসিয়ে রেখেছিল। বাপের বাড়িতে যেহেতু পার্লারে সাজানো হয়েছিল, তাদের পছন্দ ছিল না পার্লারে সাজানো, যার জন্য আজকে তারা বাড়িতেই সাজিয়েছিল। অবশেষে খাবারের জন্য সবাই বসে পড়ে, একদম প্রত্যেকটা টেবিল ভর্তি। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, যারা পর্দা করে একদম খাস পর্দা, তাদের জন্য কোনো সুব্যবস্থা ছিল না। তারা সবার সাথে বাইরেই খেয়েছিল, রুমের কোনো ব্যবস্থা ছিল না। আর এটা হচ্ছে ছেলের রুম। তো ছেলের রুমে সব কিছুই ছিল, খাট, সোফা, আলমারি, ওয়ার্ড্রোব, সব কিছুই ছিল যা যা একটা মেয়ের লাগে। আর এটা হচ্ছে ছেলের বাড়ি। ছেলের বাড়িটা এরকম, মাঝখানে বারান্দা ছিল এবং দুই সাইডে রুম ছিল। আর এই গোলাপি রঙের রুমটা ছিল রান্নাঘর। সবাই দেখতেছিল বাড়ির চারপাশ ঘুরে ঘুরে। আর এই ডান্সারটা ছিল গেট, যাওয়া আসার গেট। তো খাওয়া দাওয়া শেষ করার পরে যেহেতু বউ বাড়িতে নিয়ে যেতে দিল না, এজন্য রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে এই যে দেখেন নদীর পানি কত পরিমাণ ভাসছে, যে রাস্তার ছোট ছোট রাস্তাগুলো দেখেন কি পরিমাণ পানি, এই সাইডে ওই সাইডে। আবারও সেই একই নৌকায় চড়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেই নৌকায় সবাই এক এক করে যখন চড়া শেষ হয়ে গেল, তখন নৌকাটা ছাড়লো। তবে এই যে যাওয়ার সময়টা অনেক আগের তুলনায় অনেক বেশি সময় লেগেছে, যেহেতু স্রোতটা উল্টা দিকে ছিল। যখন আসছিলাম তখন খুব তাড়াতাড়ি আসছিলাম, প্রায় 20 মিনিটের মতো। আর যাওয়ার সময় প্রায় 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিটের মতো সময় লাগে। আর এই যে দেখুন কত বড় বড় ঢেউ, চারদিকে দেখতেছিলাম। এখানে মানুষের বাড়িতে পানি ঢোকার ফলে অনেক গরু পানিতে ভেসে ভেসে যাচ্ছিল একদম মরা অবস্থায়। একটা গরু দেখেছিলাম মরা অবস্থায় নৌকার পাশ দিয়ে যেতে, কিন্তু তাড়াহুড়া করে ভিডিও করতে পারিনি, নৌকাটা অনেক জোরে ছাড়ে। একদম যখন পৌঁছানোর পর লাস্ট সময় সন্ধ্যা হয়ে যায়, ঠিক তখনই আমি নৌকার সাইডে ছিলাম আর পাশে ছিল এই বাঁশ দিয়ে আরেকটা নৌকার উপরে। আমি ভাবতে পারিনি এই বাঁশগুলো আমার গায়ে লাগবে। বাঁশগুলো তাড়াতাড়ি টান দেয় নৌকাওয়ালা, যার জন্য বেঁচে যাই, নইলে প্রচণ্ড পরিমাণ ব্যথা পেতাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর বাড়িতে এসে পরের দিন সকালবেলা ওই যে পিছনের যে ছাগলটা, ওই ছাগলটার গলায় কীরকম জানি দুইটা ইয়ে আছে। আমরা আগে ছোটোবেলায় যে কার্টুন দেখতাম, সে কার্টুনের গলায় দুইটা দাড়ি না কি জানি ছিল, সেম একই ছাগল জীবনের প্রথম দেখলাম। এই যে গলায় দুইটা ইয়া থাকে, কার্টুনে দেখেছি, সেটা আজকে বাস্তবে দেখলাম। এই হলো আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।